নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমি রাজু। আজকে দেখাবো একেবারে গৌড়দহ স্টেশন থেকে একটু দূর হলেও দাম কম আছে বন্ধুরা। 3 কিলোমিটার, 3 কিলোমিটারের মধ্যে এই জায়গাটি। এই দেখুন, আশেপাশে সব বিঘে বিঘে জায়গা কিনে সব বাগান বাড়ি করে রেখেছে। দেখুন, পাঁচিল দিয়ে সব ঘিরে গেট বানিয়ে রেখেছে। হ্যাঁ, বড় বড় বাড়ি, একদম কারেন্ট। দেখুন, কারেন্টের পোস্টও দেখাচ্ছে। দেখুন, কারেন্ট ঢুকে গেছে, এলাকায় লোক বসতি করছে। এই রাস্তা দিয়েই সামনে গেলেই গৌড়দহ স্টেশন। যদিও বা 3 কিলোমিটার লাগবে, আর মেন রোড থেকে এখানে আসতে লাগবে 1/2 কিলোমিটার। মেন রোড থেকে এখানে আসতে লাগবে 1/2 কিলোমিটার। এ দেখুন, কারেন্ট, এই সামনে বাড়ি সব বাগান বাড়ি করে রেখেছে। 4-5 বিঘা করে জমি নিয়ে সব বাগান বাড়ি করে রেখেছে। আর রাস্তাটা দেখুন, একেবারে 16 ফুট থেকে 17 ফুট রাস্তা আছে। এই দেখুন, এসব বড় বড় বাগান বাড়ি করে রেখেছে। হ্যাঁ, এখানে বিঘা বিঘা জমি কিনে সব বাগান বাড়ি করে রেখেছে। তবে বন্ধু, আজকে যে জমিটা আমি দেখাবো, ওখানে 6 বিঘা জমি আছে। হ্যাঁ, 6 বিঘা জমি আছে একেবারে রাস্তার পাশে, 16 থেকে 17 ফুট রাস্তার পাশে আমি নিয়ে যাব। দেখুন, এই দেখুন, সব পাঁচিল দিয়ে ঘিরে রেখেছে। আর বন্ধুরা, এখানে আপনাকে যদি আসতে হয়, শিয়ালদা স্টেশন থেকে ক্যানিং ট্রেন অবশ্যই ধরবেন। ধরে গৌড়দহ স্টেশনে নামতে হবে। শিয়ালদা স্টেশন থেকে ক্যানিং ট্রেন ধরে আপনাকে গৌড়দহ স্টেশনে নামতে হবে। আর গৌড়দহ থেকে এখানে আসতে লাগে 3 কিলোমিটার মতন, একটু কম বেশি হবে। আর বন্ধুরা, এটা হচ্ছে বারাইপুর থানার আন্ডারে পড়ে, ট্যাংরাবেড়িয়া মৌজা, দক্ষিণ 24 পরগনা। তো বন্ধুরা, প্রিয়াংশু ভিলাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন। আর এই দেখুন, আমি এই রাস্তার পাশে একেবারে 6 বিঘা জমি দেখাবো। একই মালিকের নামে রেকর্ড, দলিল। হ্যাঁ, আপনাকে কোনো রকম কারোর হাত ধরতে হবে না। একদম মালিক টু মালিক আপনাকে দলিল রেকর্ড করে দেবে, রেজিস্ট্রি করে দেবে, কোনো চিন্তা নেই। খুব কম দামে আছে, আপনারা মনে করে নিতে পারেন। একদম দারুণ জায়গা, উঁচু জায়গা। আমি দেখাবো এখানে কতটা উঁচু আছে। এই মুহূর্তে ধান চাষ হয়ে আছে। দেখুন, ফাঁকা জমি তো রাখা যায় না। এই দেখুন, সব আশেপাশে প্লটিং হয়েছে, ঘর বাড়ি। আর ওই যে সব গাছপালা, ওখানেও আরেকটা রাস্তা আছে গৌড়দহ যাওয়ার। আর এই রাস্তাটা চলে গেছে একেবারে পিয়ালিতে। এই টানা এই রাস্তায় গেলে আপনাকে একদম পিয়ালিতে পৌঁছে দেবে। তো বন্ধুরা দেখুন, আমি একেবারে জমির কাছে চলে এসেছি। এই দেখুন, এই হচ্ছে আপনাদের জমিটা। আমি দেখাচ্ছি, এই পাশে একজন কিনেছে প্রায় 5-6 বিঘা মতন। উনি মাটি ফেলেছে, উঁচু করে রেখেছে। হ্যাঁ, আর এই দেখুন, এই রাস্তা দিয়ে আমি এক্ষুনি দেখিয়ে এলাম ভিডিওটা। ওই যে, হ্যাঁ, এই রাস্তা চলে যাচ্ছে গৌড়দহ। আর আমি দেখাবো। আর এই যে জমিটি, এই যে ধান জমি, এই দেখুন, আমি আঙুল দিয়ে দেখাচ্ছি। এই যে ওই হলুদ যে ধান চাষ হচ্ছে, ওর পাশ থেকে সবুজ ধানগুলো আছে, ওখান থেকে নিয়ে ওই লাস্ট যে গাছগুলো দেখছেন, ওখান থেকে নিয়ে এই এই লাশ মাথা পর্যন্ত একেবারে 6 বিঘা জমি আছে। আর পাশের যেটা মাটি ফেলা দেখছেন, ওটা কিন্তু বিক্রি হয়ে গেছে অনেক দিন আগে। উনি মাটি ফেলেছে যে কোনো কারণবশত, ওখানে কোনো কিছু করার জন্য মানে কিনে রেখেছে। তো বন্ধু দেখুন, এইটা হচ্ছে একেবারে 6 বিঘা আছে। হ্যাঁ, এই দেখুন, এই যে ফের আঙুল আর একবার দেখাচ্ছি আমি, সুন্দর পরিষ্কার। ওই যে গাছেরটা দেখতে পেলেন, ওখান থেকে নিয়ে একেবারে এই রাস্তা পর্যন্ত 6 বিঘা জমি আছে। আপনি মনে করলে এখান থেকে 1 বিঘা, 2 বিঘা, 3 বিঘা, আর এমনকি 5 কাঠা, 6 কাঠা, 7 কাঠা, মানে কাঠা হিসাবেও নিতে পারেন। ঠিক আছে? তবে বন্ধুরা দেখুন, আমি আমি আগের থাম্বনেলে অবশ্যই বলেছি। এই দেখুন, এই পাশে একজন মাটি ফেলে রেখেছে, জমিটা কিনেছে পুরো পুরো 6 বিঘা মতো এখানেও আছে। আর ওই দেখুন, ওই পাঁচিল ঘেরা, ওখানে সব সব বাগান বাড়ি, সব বড় বড় বাগান বাড়ি। আপনি এখানে খুব ভালো দিন যদি কিছু ইনভেস্ট করে রাখতে পারেন, অবশ্যই আপনার জন্য খুব লাভদায়ক এটা হবেই। তো বন্ধুরা দেখুন, এই যে একদম রাস্তার পাশ ধরে, আর জমি উঁচু জমি, আমি আগেও বলেছি। এখানে মনে করলে আপনারা বিঘা বিঘা জমি কিনে রাখতে পারেন। তবে এখানে 6 বিঘা জমি আছে। আর আপনি মনে করলেন এখানে যদি মনে করেন 2 কাঠা, 4 কাঠা, 5 কাঠা করে নেব, তবে আপনারা অবশ্যই নিতে পারেন। তবে তবে বন্ধুরা, এখানে বিঘা নয়, অবশ্যই লাভ হবে। যাই হোক বন্ধুরা, এই জায়গার মূল্য তো আগেই বলে দিয়েছি আমি, 50,000 টাকা প্রতি কাঠা। 50,000 টাকা প্রতি কাঠা। আর বিঘা নিলে 10 লাখ টাকা বিঘা। 10 লাখ টাকা বিঘা। তবে দাদা, কম সম করবেন না। একদম আপনারা দেখে নিন, একদম মালিকের সাথে বসে আপনারা কথা বলে নেবেন। ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।